তখন শেখ হাসিনা দ্বিতীয়বার তার পিতাকে খুন করল। এখন শেখ মুজিবের মৃত দিবস পালন হবে 5ই আগস্ট। ধুলো, ময়লা ও ক্ষতিকর ধূলিকণা থেকে নিমিষেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার। এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলা টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া। তাই না? যে পেটিটা তার প্রতি ছিল সাধারণ মানুষের, কিন্তু শেখ হাসিনা ধীরে ধীরে শেখ মুজিবকে একটা সেকেন্ড টাইম ফিনিশ করে দিল। সুতরাং সে কথা বলতে তার কথায় আবার কান দিতে হয়ে গেল। ষড়যন্ত্র চলমান। আমরা এতদিন ষড়যন্ত্র দেখছি বিদেশিদের শক্তি নিয়ে শেখ হাসিনা বাংলাদেশকে মৌলবাদী বানানোর চেষ্টা, নাটকের মাধ্যমে ছবি ধরা, ক্রস ফায়ারে দেওয়া, সারা বিশ্বকে বন্ধ করে দিচ্ছে। কিন্তু আস্তে আস্তে মানবাধিকার সংস্থা, প্রবাসীরা এটাকে কথা বলতে বলতে তাদের দৃষ্টি শক্তি ফিরে আনছে যে বাংলাদেশ জঙ্গিবাদী দল না। বাংলাদেশের সকল ধর্মের লোক ধর্মপ্রিয় বা তারা এক্সট্রিম না, কেউ না। এটা সত্য সমতল ভূমির মানুষ। আমরা যতটুকু সুখে শান্তিতে আছি অতটুকু সুখ শান্তিতে অনেক দেশ নাই। আমাদের দেশের মুসলিম পিপুলরা ইসলাম ধর্মটা যত নিষ্ঠার সাথে পালন করে সৌদি আরবে গেলে পাওয়া যাবে না এত নিষ্ঠার সাথে। আমি জানি না, আমি ধর্ম নিয়ে কথা কেন আমি দেশ করে দেখে আসছি, দেশ করে দেখে আসছি। সুতরাং আমাদের দেশের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই তার তার ধর্মটা অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করে। কিন্তু সকল ধর্মের মধ্যে যে একটা সংস্কৃতির সৃষ্টি হয়েছে, এটা ধর্মীয় উৎসব। অর্থাৎ ধর্মটা আমার, উৎসবটা সফল। এই উৎসবটার অপেক্ষা থেকে আমরা যেমন একসময় ভোটের রাজনীতিতে উৎসব হইত, সবাই বসে থাকতো একসঙ্গে, সবাই সহযোগিতা করতো। সেই উৎসব মুখর একটা নিরপেক্ষ নির্বাচন, সুষ্ঠু নির্বাচন করার চেষ্টা করছে। এখন এই নির্বাচনটাকে পরবিত করা, এই নির্বাচন আজকে এই সচিবালয়ে ঘন ঘন কারা কারা যায়। একটা মন্ত্রী আছে বা উপদেষ্টা আছে, তার আবার 3 জন সহকর্মী আছে। আমরা জানি সরকার একটা মন্ত্রীকে 4th ক্লাস এমপ্লয়ি 2-3 জন দিতে পারে, একটা দিতে পারে এপিএস, একটা দিতে পারে কি কাজের লোক বা 2টা পিয়ন, 4টা সেইতে পারে। কিন্তু শিক্ষিত ছাত্র সমাজের প্রতিনিধি কি একটা দলেই আছে? ছাত্র সমাজের অনেক রাজনৈতিক ছাত্র সমাজ আছে, ছাত্র রাজনৈতিক দল আছে না? তারা কেন সচিবালয়ে পায়? প্রশ্নের জবাবটা কে দিবে? এখন তাকে সদিচ্ছার অভাব, না সামর্থ্যের অভাব, না তিনি ভীতু, না তিনি সাহসী, না তিনি কমিটেড টু দ্য পিপলস যে তাকে একটা নির্বাচন করতে হবে সুস্থ। এটা আমাদের আবিষ্কার করা দরকার। আর এই সরকার যা চায় তারা নিজেরা বোঝে কিনা তাও বুঝতেছি না। অর্থাৎ আমরা এখন অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করছি। আমরা প্রতি রাত্রিতে গ্রাম অঞ্চলে যখন পথ হাঁটি তখন ভূতের ভাব, শয়তানের একটা ভয়ভীতি কাজ করে না? হাতে হাতে দৌড়াদৌড়ি করে, কবর বা কোনো চিন্তা সামনে গেল তখন জোরে জোরে গান গায়, কেউ ডাকাডাকি করে ওই ভয়টা থেকে উঠানোর জন্য। আমাদের অবস্থা হচ্ছে এইরকম, আমরা এমন একটা অচেনা ভূতের ভয়ের মধ্যে দিন কাটাচ্ছি। মালয়েশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয়। Modem, brand of luxury. জনগণে আতঙ্ক আছে। ঘটনাটা আপনারা হয়তো সিনেমা এটা দেখতে পারেন, আমজাদ হোসেনের গোলাপি এখন এটা 1978 সালে রিলিজ হয়েছে। গোলাপি গ্রামের একটা ছিন্ন মন্দির, মা বাবা নাই, একমাত্র ঠিকানা একটা নানি আছে, ঘর বাড়ি নাই, এবারে ও বাড়ি কাজ করে। তারপরে গোলাপি একটু বড় হতে থাকে, দুর্ভাগ্য সুন্দর, তখন এবারে ও বাড়ির লোকরা নানা কথা বলে
বসে বসে ট্রেনে ট্রেনে নানিয়ে নাতনি ভিক্ষা করে, এক গ্রামের মাত্র ওদের চোখ পড়ে, তখন মাথা পড়া সবাই গোলাপিকে নিয়ে গলি থেকে বসে তার বিচার করবো, মানে আমাদের তুলার মেয়ে ইত্যাদি ইত্যাদি। আর এইসব বিচার দেওয়ার লোকজন বেশি হয়, সবাই আসে।